পুঞ্জে প্রতিশোধ দেরি নয়, হাতে গরমে চাই, ফুঁসছে আর সমুদ্র হিমাচল। কিন্তু কোন পথে কি হবে ভারতের কৌশল? সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে এই প্রশ্নই। ভারত পাক সীমান্ত ফের হয়ে উঠেছে ওয়ার জোন। কূটনীতি নয়, এখন দিল্লি প্রায়োরিটি যুদ্ধনীতি। আর কতবার পাক বাহিনীর পিছন থেকে ছুরি মারার যেন শেষ নেই। এবার পুঞ্চ দেখলো সেই কাপুরুষতা। ফুঁসছে ভারত শহীদ জওয়ানদের বিচারের দাবিতে। গত বছর সেপ্টেম্বরে উড়ি হামলার পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক। একেবারে খুল্লা জবাব দেয় ভারত। 18 জন জওয়ানের মৃত্যুর বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। হতে কিছুটা প্রলে 6 মাস যেতে না যেতেই ফের পাক বর্বরতা। এর জবাব কোন পথে? এবারও পুঞ্চের পাল্টা জবাব দিতে সার্জিক্যাল স্ট্রাইক মূল হাতিয়ার হতে পারে মনে করছে বিশেষজ্ঞ মহল। সার্জিক্যাল স্ট্রাইক গোপন রাখার বদলে তা খোলামেলা জানিয়ে দেওয়ার পথে ফের হাঁটতে পারে কেন্দ্র। দেশবাসীর ভাবাবেগের কথা অবশ্যই মাথায় রাখছে মোদী সরকার। সার্জিক্যাল স্ট্রাইকের মতন অপারেশনস অলওয়েজ হতে পারে, তার জন্য প্ল্যান আছে, তার জন্য টার্গেট আছে, সুতরাং হতে পারে। যেভাবে পাক সেনা হামলা চালায়, ভারতীয় সেনাও গিয়ে একই কায়দায় পাক বাহিনীর উপর বদলা নিতে পারে। তবে সীমান্তে যে হারে উত্তেজনা ছড়িয়েছে তাতে এখন হাই অ্যালার্ট মোডে পাকিস্তান। ভারতীয় সেনাকে তাই জবাব দিতে হবে ভেবে চিন্তে, ঝোঁকের মাথায় নয়। In one sentence, my only request to the government is give freedom to the army to take appropriate action at the appropriate time. ভারতের তরফে ফিদায় হামলা বা পাক ভূখণ্ডে ঢুকে সুইসাইড অ্যাটাকের সম্ভাবনার কথা উঠে আসছে। এই ধরনের হামলার সম্ভাবনা একেবারেই কম বলে মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক। এর জন্য সেনাবাহিনীর বাইরে অন্যত্র দেখতে হবে। একটা কাউন্টার ফিদাইন সেরকম কোনো অর্গানাইজেশন যদি ইন্ডিয়া সৃষ্টি করতে পারে, তারা চেষ্টা করে দেখতে পারে। মত বহু, তবে পথ কি? বহু বিশেষজ্ঞই কিন্তু এক্ষেত্রে সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। এখন অশনি সংকেত সীমান্তে শুরু হয়ে গেছে অঘোষিত যুদ্ধ। শেষ কোথায় সময় বলবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।